উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। আমরা সেই খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি আলামিন হক অহনের কাছে। অহন, আপনি ঠিক কোন কেন্দ্রে আছেন এই মুহূর্তে? সেখানকার ভোট গণনার আপডেট একটু জানতে চাই। আমি আছি সিনেট ভবনে এবং সিনেট ভবনের দ্বিতীয় তলায় প্রধান চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে, যেখানে মূল যে ঘোষণা যেখান থেকে হবে আমি সেখানে আছি। মূল ঘোষণা হওয়ার আগে একেবারে এই ভবনেই আমরা দেখছিলাম যে নিচে ভোট গণনার কার্যক্রম চলছে। জায়ান্ট স্ক্রিনে সেটি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। তবে তারপরে অর্থাৎ চিফ রিটার্নিং কর্মকর্তার পাশেই কর্মকর্তার যে কার্যালয় তার লাগোয়া সিনেট হলে সেই মূল ঘোষণা সেখান থেকে দেওয়া হবে। এবং আপনি জেনে থাকবেন ভোটাধিকার প্রয়োগ করেছেন এবার সবচেয়ে বেশি, এমনটি ধারণা করা হচ্ছে। যদিও সেটি কত শতাংশ কাস্ট হয়েছে এখনও সেই হিসাবটি পাওয়া যায়নি। সাধারণত যে 8টি কেন্দ্র আছে সেই 8টি কেন্দ্রের যে প্রাথমিক গণনা সেটি তারা নিজেরাই শেষ করবেন এবং সেখানে একটি ঘোষণা দেওয়া হবে। তারপরে সেই ফলাফলগুলো এই সিনেট ভবনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসবে। তারপর তিনি সেটি আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তার আগেও যদি কেউ এই 8টি কেন্দ্রের ফলাফল নিজে থেকে হিসেব করে নেন, তবুও তিনি কে জিতে গেছেন কে হেরেছেন তার একটি হিসাব তিনি পেয়ে যাবেন। কেউ যদি চান এই 8টি বিচ্ছিন্ন যে হলগুলো আছে সেগুলোর গণনা নিজে থেকেই যদি কেউ করেও ফেলে, এবং সেটি নিশ্চয়ই গণমাধ্যম কর্মীরা কিংবা আমরা যারা আছি তারাও সেটি চেষ্টা করছি। এবং তারপরে প্রধান চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা করবেন। এখন পর্যন্ত আমি পুরো ক্যাম্পাস অন্তত কয়েক দফা ঘুরেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থানে আছেন এবং একই সঙ্গে সহাবস্থান দেখা গেছে। 2-1টি বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে এবং বেশ কিছু গুরুতর অভিযোগও আছে ছাত্রদলের পক্ষ থেকে। সেই অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে জমাও দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, সেগুলো নিয়েও কাজ করছে। এখন গণনা শেষে বোঝা যাবে কার কপালে 1 বছরের জন্য জুটলো ভিপি, জিএস কিংবা অন্যান্য পদের সেই প্রার্থিতা, কারা জিতে গেলেন সেটি জানা যাবে। অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা আবার ফয়সাল মাহমুদের কাছে যেতে চাই। ফয়সাল, আপনার কেন্দ্রের আপডেট একটু জানতে চাই। ফলাফলের স্বচ্ছতার জন্য তো এলইডি স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করা হয়েছে, সব মিলিয়ে কি দেখছেন আপনি? ঠিক 4টার সময় ভোট গ্রহণ বন্ধ হয়ে গেছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্রটি রয়েছে সেখানে, এবং সেখানে প্রায় 63% ভোট কাস্ট হয়েছে, যেমনটি আমাদেরকে এখানকার যে দায়িত্বশীল নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। আর কিছুক্ষণ আগেই কিন্তু এখানকার যে বড় জায়ান্ট স্ক্রিনটি আছে সেটি ওপেন করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেটি কিন্তু চালু করে দেওয়া হয়েছে। এবং ভেতরে যে ভোটের যে ফলাফলের যে গণনার যে বিষয়টি রয়েছে সেটি পুরোটাই কিন্তু এই স্ক্রিনে দেখানো হচ্ছে। এখানে আমরা দেখছি 4টি ক্যামেরা 4টি অ্যাঙ্গেলে ভেতরে যে কক্ষে মূলত যে ব্যালট বাক্সগুলো রাখা হয়েছে কিংবা তাদের ভোট গণনার যে প্রক্রিয়া, পুরো প্রক্রিয়াটাই কিন্তু এখান থেকে সাংবাদিক সহ শিক্ষার্থীরা কিংবা প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু সকলেই সেটি পুরোপুরি বাইরে থেকেই পর্যবেক্ষণ করতে পারছেন। যদিও কিছুক্ষণ আগে কিছুটা বিতর্ক উঠেছিল যে ভোট কেন্দ্রে কেন সাংবাদিকদেরকে অ্যালাউ করা হবে না। পরবর্তীতে এটি নিয়ে বেশ কয়েকজন প্রার্থী ক্ষোভ প্রকাশ করেন এবং এক পর্যায়ে তারা বেশ সোশ্যাল মিডিয়াতেও তারা বিষয় নিয়ে সোচ্চার হন, যার ফলশ্রুতিতে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা রিটার্নিং কর্মকর্তা তখন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3জন সাংবাদিক সমিতির 3জন সদস্যকে তারা অ্যালাউ করেছিলেন, যার পরবর্তীতেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত বলা যায় যে সকাল থেকে এই ইউল্যাবের যে কেন্দ্রটি ছিল সেখানে কিন্তু অনেকটাই শান্তিপূর্ণ, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। এবং শেষ সময়ে এখন ভোট গণনার কার্যক্রম চলছে, সেটি বাহিরে তারা বড় করে এলইডি স্ক্রিনের মাধ্যমেই সেটি কিন্তু দেখানোর ব্যবস্থা করেছেন এবং সেটি কিন্তু চালুও করা হয়েছে। তো লোপা আমার কাছ থেকে এই ছিল সর্বশেষ। ফয়সাল, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।